আজকে 11ই জুলাই 2026। এই হচ্ছে ভেটিয়া জলপ্রপাত। হাতে মাত্র একদিনের ছুটি আর শহরের কোলাহল থেকে দূরে নির্জন পরিবেশে কয়েক ঘন্টা কাটাতে চাইছেন, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা চলেছি খড়গপুরের বুকে লুকিয়ে থাকা এক ছোট্ট স্বর্গ ভেটিয়া ওয়াটারফলসে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের দ্য উইকেন্ড এস্কেপ। নমস্কার, দ্য উইকেন্ড এস্কেপের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পশ্চিম মেদিনীপুরের একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা রয়েছি খড়গপুর সিটি রোডের পাশে শ্যামলপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে এখন আমরা চলে যাব ভেটিয়া ওয়াটারফলসের উদ্দেশ্যে। ঠিক আমার পেছনে সোজা যে রোডটা চলে গেছে, এখান দিয়ে গেলেই ভেটিয়া ওয়াটারফলস। কিভাবে এখানে আসবেন সেই সম্পর্কে ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন যাওয়া যাক। আপনি যদি কলকাতার দিক থেকে আসতে চাইছেন, তাহলে আপনাকে ট্রেনে প্রথমে পৌঁছে যেতে হবে খড়গপুর জংশন। সেখান থেকে টোটো রিজার্ভ করে আপনি এখানে আসতে পারেন। খড়গপুর থেকে এই ভেটিয়া বা ডিমৌলি ওয়াটারফলসের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। সময় লাগবে 40 থেকে 45 মিনিট। না, এটা কিন্তু ভেটিয়া জলপ্রপাত নয়। রাস্তায় যেতে যেতে রাস্তার পাশেই চোখে পড়ল সবুজে ঘেরা এই জলাধারটি। বর্ষার জল পেয়ে এক নতুন প্রাণ পেয়েছে, আর সেই জলেই গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা নেমে বর্ষার এই সুন্দর সময়টাকে উপভোগ করছে। আসলে আনন্দ উপভোগ করার জন্য কোনো বড় জায়গার প্রয়োজন হয় না। এরকম ছোট সুন্দর জলাধারগুলিও স্মৃতির সবচেয়ে সুন্দর ঠিকানা হয়ে ওঠে। শ্যামলপুর থেকে 9 কিলোমিটার এগিয়ে এসে আমরা এখন একটা টার্নিং এর কাছে এসে পৌঁছেছি। এখানে আপনারা মাইলস্টোন বলতে ছোট্ট একটা ভেটিয়া মাইলস্টোন এখানে রয়েছে। এবং আরেকটি জিনিস রয়েছে, আমার পেছনে ঠিক লেখা রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এখান থেকে ঠিক এই রাস্তা ধরে খানিকটা এগিয়ে গেলেই আমরা ভেটিয়া ওয়াটারফলস পাবো। এই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাব। বাকি কথা ওয়াটারফলসের কাছে গিয়ে হচ্ছে। এটি যেহেতু খুবই অফবিট একটা লোকেশন, তাই আপনারা যদি নিজস্ব গাড়িতে আসেন সব থেকে ভালো হয়। আপনারা NH-16 ধরে চলে আসুন চৌরঙ্গি। সেখান থেকে খড়গপুর সিটি রোড ধরে আপনারা চলে আসুন শ্যামলপুর বাস স্ট্যান্ড। ওখান থেকে খুব সহজেই আপনারা আসতে পারবেন এই ভেটিয়া বা ডিমৌলি জলপ্রপাতে। টার্নিং থেকে প্রায় 500 মিটার এগিয়ে এসে আমরা এখন ভেটিয়া ওয়াটারফলসের কাছে চলে এসেছি। এখানে আমার পেছনে একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন এবং সাইডে একটা খাবারেরও দোকান রয়েছে। আর এখান থেকে ঠিক এই পেছনের রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলেই আমরা স্পটে পৌঁছে যাব। মেন রোড থেকে নেমে আপনাকে বেশ কিছুটা রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। বৃষ্টির জল বেশি থাকলে এখানে 1 হাঁটু পর্যন্ত জল হয়ে যেতে পারে, সেই দিকটা মাথায় রেখে আসবেন। এই খাল পেরোনোর জন্য একটা অস্থায়ী সাঁকো তৈরি করা হয়েছে, যার জন্য এরা 5 টাকা করে টিকিট চাইছিল। কিছুটা হেঁটে আসার পর আমরা এখন ভেটিয়া ওয়াটারফলসে এসে পৌঁছেছি। আজকে রবিবার, তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কত লোকজন রয়েছে। কংসাবতী নদীর জল পাথুরের স্তর বেয়ে বেয়ে এসে এখানে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে।
অন্য কোনো সময় এলে কিন্তু আপনারা এখানে জল দেখতে পাবেন না, শুধুমাত্র বর্ষাকালে এলেই আপনারা এটি দেখতে পাবেন। এই ওয়াটারফলসে আসার আপনাদের দুটো রাস্তা রয়েছে। একটা আপনারা এই সামনে দিয়েই আসতে পারেন, আরেকটি আপনাদেরকে এই রাস্তা ধরে এসে ঠিক এই পাথর দিয়ে পেরিয়ে এখানে আসতে হবে। আর আপনারা যদি খুব সহজেই জলপ্রপাতটা খুব ভালো করে দেখতে চান তাহলে আপনাদেরকে একটু রিস্ক নিয়ে ওই নিচে গিয়ে দেখতে হবে। বর্ষা মানেই প্রকৃতির এক নতুন রূপের উন্মোচন। সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি, সবুজে মোড়া মাঠঘাট, আর চারিদিকে এরকম নাম না জানা কত জলপ্রপাত। আমি নিচ থেকে নেমে যে দৃশ্যটা দেখলাম তা এক কথায় অসাধারণ। সব মিলিয়ে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে দিয়েছে এই অপূর্ব দৃশ্যপট। ঝর্ণার নিচের দিকে জলটি ঠিক এরকম, কি সুন্দর অপূর্ব এই নীল কালার। ভেটিয়া জলপ্রপাতের এই সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করলাম। এমনই আরও অনেক অচেনা অজানা সৌন্দর্যের সন্ধান নিয়ে দ্য উইকেন্ড এস্কেপ হাজির হবে পরের ভিডিওতে। নতুন অব্বির জায়গার সন্ধান পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।